বাংলাদেশ ফুটবল দলের ভালো মানের খেলোয়াড়ের অভাব বেশ পুরনো, হতেই হবে এটা বাংলাদেশ। কম সময়ের মধ্যে সে অভাব অবশ্যই পূরণের দাবি ক্রিকেট যোদ্ধাদের। প্রবাসী ফুটবলারদের জ্বরে ভেড়ানো, যার শুরুটা হয়েছিল জামাল ভুঁইয়াকে দিয়ে। ফিনল্যান্ড ছেড়ে তিনি বাংলাদেশে এসেছিলেন লাল সবুজের জার্সি গায়ে জড়াতে। এই ফুটবলারের জন্ম ইংল্যান্ডে হলেও বাংলাদেশে তার নানি বাড়ি। হামজার মা বাংলাদেশি, মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। হামজাকে তাই বাংলাদেশের জাতীয় দলে দেখতে চান তার মাও। হামজাও জানিয়েছেন তিনি খেলতে চান বাংলাদেশের হয়ে। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা একবার বলেছিলেন, আজ হোক বা কাল হোক হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেই। তবে হামজার চাওয়ার সঙ্গে আমাদের তাকে পাওয়া পূর্ণ হতে সবার আগে বাংলাদেশের নাগরিকত্ব লাগবে তার। সেটি না থাকায় এখনও আনুষ্ঠানিকতাই শুরু হয়নি। আমাদের ফুটবল প্রেমীদের মধ্যে হামজাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। তার বাংলাদেশে আসা নিয়ে আলোচনা কিংবা গুঞ্জন অনেক দিনের। তার মতো ফুটবলারকে বেশ দরকারও বাংলাদেশ দলের। শুরুতে হামজার চিন্তা ছিল ইংল্যান্ড জাতীয় দল, কিন্তু সেই চিন্তা থেকে বের হয়ে এসেছেন তিনি। গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি। ইংলিশ ক্লাব লিস্ট সিটিতে খেলা হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে চান। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলাও শুরু করে দিয়েছেন হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সবুজ সংকেত পাওয়ার পর গত মঙ্গলবার তিনি বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে। কিন্তু বাংলাদেশি হাইকমিশনে গিয়েও পাসপোর্ট করতে না পারায় অসন্তুষ্ট হন হামজা ও তার বাংলাদেশি মা রাফিয়া। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজার সঙ্গে যোগাযোগ করে আসছে। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধনের কাগজও চলে গেছে ইংল্যান্ডে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার থাইল্যান্ডের ব্যাংককে এএফসি কংগ্রেস থেকে বলেন, বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে হামজা ও তার পরিবার বেশ ইতিবাচক। কিছুদিন আগে জন্ম নিবন্ধন করতে তার পরিবারকে আমি সহযোগিতা করেছি। সামনের সব প্রক্রিয়ায়ও বাফুফে তার পাশেই থাকবে। হামজার বাংলাদেশি পাসপোর্ট হলে বাফুফে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের কাছে তার ছাড়পত্র চাইবে। ইংল্যান্ড যুবদলের হয়ে খেলেছিলেন তিনি। ইংল্যান্ড ফুটবল দলের ফেডারেশন ছাড়পত্র দিলে বাফুফে ফিফার কাছে আবেদন করবে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিলেই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারেন ২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বলেন, হামজা চৌধুরীর ব্যাপারে আপনাদের মতোই আমাদেরও চাওয়া। আমরা চাই সে যেন আমাদের হয়ে খেলে। সে আসলে আমাদের জাতীয় দলের জন্য নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার হবে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও তারিক কাজীরাও এসেছিলেন ভিন দেশ থেকে। তারা এখন দেশের অন্যতম বড় দুই তারকা। ভক্তরা এখন তাদের পাশাপাশি হামজার আশাতে দিন গুনতেই পারেন। হামজা যদি বাংলাদেশের ফুটবলে যোগ দেয় তাহলে দেশের ফুটবলের সবচেয়ে বড় আইকন হবেন তিনি। পরিসরটাকে আরেকটু বড় করলে দক্ষিণ এশিয়ার ফুটবলেরই বড় নাম হবেন তিনি। কিন্তু একজন ফুটবলার বাংলাদেশে খেলতে চাইছেন, তার জন্য সবকিছু সহজেই তো হওয়ার কথা ছিল, হলো উল্টো। এরই মধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে ফুটবল প্রেমীদের মধ্যে। কিন্তু এটা কি আদৌ হওয়া উচিত ছিল? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।